ও আমার মুহাব্বতের বান্দারা, জেনে রাখো দুনিয়াতে তোমাদেরকে যত নিয়ামত আমি দিলাম, প্রত্যেকটি নিয়ামতের হিসাব আমি তোমাদেরকে বিচার দিবসে নিব। তোমাদের থেকে প্রত্যেকটি নিয়ামতের হিসাব আমি গ্রহণ করব। আমার নিয়ামতগুলোর সঠিক জায়গায় তোমরা ব্যবহার করলা কিনা, নাকি আমার নিয়ামতকে বেঠিক জায়গায় ব্যবহার করেছো, এই হিসাব আমি কিয়ামতের ময়দানে তোমাদের থেকে গ্রহণ করব। এই বিষয়টি আরো বিস্তারিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মাঝে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার দুনিয়ার বান্দারা, জেনে রাখো দুনিয়ার মোহে পড়ে এমন ভাবে গাফেল হয়ে গিয়েছে, কবরের বিষয় এমন ভাবে গাফেল হয়ে গেলা, জাহান্নামের আগুনের বিষয় এমন ভাবে গাফেল হয়ে গেলা, কখনো তুমি আল্লাহর নিয়ামতগুলোর চিন্তাও করে দেখো না। জেনে রাখো ইন্নাস সামআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে শ্রবণ শক্তি দিয়েছেন, কি শক্তি? শ্রবণ শক্তি দিয়েছেন, অর্থাৎ কানের মাধ্যমে তোমরা যা কিছু শুনতেছো, এই যে বিশাল একটা নিয়ামত, দিনে যদি কোটি কোটি শব্দ শোনো তোমার কানের কোনো ক্ষতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন একটা নিয়ামতপূর্ণ কান দান করলো, ওয়াল বাসারা, এবং তোমাকে যে চোখ দান করলো, যে চোখ দিয়ে রং বেরঙের কত নিয়ামত তুমি উপভোগ করতেছো, চোখের মাধ্যমে কত কিছু দেখতেছো। ওয়াল ফুআদা, এবং তোমাকে যে অন্তরটা রব্বুল আলামিন দিয়েছেন, এই অন্তরের মাধ্যমে তুমি কত কিছু চিন্তা করতে পারো, অনুভব করতে পারো। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, জেনে রাখো কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, কুল্লু উলাইকা, এই প্রত্যেকটি আনহু মাসউলা, এই প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।